সোনারপুর পুরসভার এক কাউন্সিলরকে দেখাবো বিয়েতে নারাজ, কাউন্সিলরকে হুমকি নেতার। এই ভদ্রমহিলাকে বিয়েতে নারাজ তাই হুমকি দিয়েছেন এক তৃণমূল নেতা, এরকমটাই উঠে আসছে। রাজপুর সোনারপুর পুর এলাকার এই ঘটনা। তৃণমূল নেতা প্রতীক দের বিরুদ্ধে পুলিশেও অভিযোগ করেছেন কাউন্সিলর পাপিয়া হালদার। কাউন্সিলরের বিরুদ্ধে অন্য অভিযোগ আবার দেখুন পাপিয়া হালদার তিনি কি বলছেন। চারিদিকে বলে বেরিয়েছিল আমি তার বউ, বিয়ে করা বউ, রেজিস্ট্রি করা বউ, সেটা বলে বেরিয়েছিল, মিথ্যে বলে বেরিয়েছিল। সেটা নিয়ে আমি প্রতিবাদ জানাই। অমূলক কথাবার্তাগুলো বলছে, সেই কথাবার্তাগুলো হয় মেনে নিতে হবে আর নয়তো আমাকে পদত্যাগ করতে হবে। আমি যদি বেরোই আমাকে ফিজিক্যালি অ্যাটাক করা হবে। আমার বাড়ির সামনে এসে হল্লা করেছে, অ্যালকোহলিক অবস্থাতে বিভিন্ন রকমভাবে আমাকে সহ আমার পরিবারকে হুমকি দিয়েছে। মানে মদ্যপ অবস্থায় এই প্রতীক নাকি পাপিয়া হালদারের বাড়িতে ঢুকে হুমকি দিয়েছেন। আর এই প্রতীক কি বলছেন, কি বিত্তশালী হয়ে উঠেছেন পাপিয়া হালদার, কত বড়লোক হয়ে উঠেছেন পাপিয়া হালদার কাউন্সিলর হওয়ার পরে, সেই বর্ণনা দিয়েছেন। দেখুন, অভিযোগ তো যে যার মতো করে খুশি করতে পারে। ওনার যে অভিযোগ, সেই অভিযোগের কি সত্যতা আছে সেটা ওনাকে প্রমাণ করতে হবে। কিন্তু যারা আমার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করছেন তারা নিজেদের বাড়ি থেকে 4 চাকা গাড়ি ছাড়া বেরোন না, তাদের হাতে আইফোন, তারা মিনারেল ওয়াটার ছাড়া জল খান না এবং প্রত্যেক উইকেন্ডে তারা বাইরে ট্রিপ করতে যান। দল তদন্ত করুক, দল তদন্ত করে যা সিদ্ধান্ত নেবে। যদি আমি অপরাধী হই, আমি দোষী হই, তাহলে দল যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। আর তবে এই কাউন্সিলরের বিরুদ্ধে এলাকার মহিলা তৃণমূল আবার স্লোগান বিক্ষোভ দেখালেন, দেখুন। প্রতীকদার হাত ধরেই ওনাকে চিনেছি, সবাই মিলে আমরা দাঁড়িয়ে তাকে আমরা জিতিয়ে তাকে জয়যুক্ত করে নিয়ে আসি। একটা তোলাবাজির ব্যাপার যেন চলতে থাকলো, টাকা পয়সা তুলে যাতে ওনাকে দেওয়া হয়, এইভাবে অরাজকতা করলে আমরা সেই কাউন্সিলরকে মেনে নেবো না। পদত্যাগ চাই আমরা ইমিডিয়েট। কাউন্সিলরের অভিযোগ আবার পাল্টা কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ। চেয়ারম্যান কি বলছেন রাজপুর সোনারপুরের, দেখুন। কোনো লিখিত অভিযোগ আমাদের পৌরসভায় আসেনি। 17 জন একটা চিঠি লিখে আবার একটা অভিযোগ জানিয়েছিলেন, আর কাউন্সিলরও আমাকে টেলিফোনে জানিয়েছিলেন যে তারও কিছু বলার আছে। তারপরে তিনি অসুস্থ হয়ে পড়াতে তিনি আর আমার সঙ্গে সেদিনকে আসতে পারেননি, পরবর্তীকালে আর কোনো যোগাযোগ হয়নি। ওনার নিরাপত্তাহীনতার ব্যাপারে যদি কিছু বক্তব্য থাকে, আমি যতদূর শুনেছি উনি সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন, সোনারপুর থানা সে ব্যাপারটা দেখছে। না না, এরকম কোনো গোষ্ঠীত্ব ব্যাপার নেই। তাকে উনি অবশ্যই আমাকে জানান লিখিতভাবে, আমাদের অভিযোগ দায়ের করুন, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।